হ্যালো বন্ধুরা, আজকের আমি দেখাবো নারকেল দিয়ে চিচিঙ্গার চচ্চড়ি বা তরকারি। তো দেখে নিন ঝটপট রেসিপিটা। তো এখানে আমি নরম নরম 3টে চিচিঙ্গা নিয়েছি, আর নারকেলটা পুরোটাই লাগবে না, প্রয়োজন মতো আমি এখানে ব্যবহার করব। তো চিচিঙ্গার সঙ্গে আলু ব্যবহার করলে একটু ভালো লাগে, তাই এইভাবে আমি কেটে নিয়েছি। এই রেসিপিতে খুব কম মশলার প্রয়োজন হয়। তো কী মশলা আমি ব্যবহার করব একটু বলে দিচ্ছি। লবণ, হলুদ, কাঁচা লঙ্কা চেরা, আদা কুচি, সর্ষে পোস্তর বাটা, পেঁয়াজ কুচি আর কালো জিরে আর সাদা তেল, যে কোনো সাদা তেল ব্যবহার করলেই হবে। তো কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। কালো জিরেটাকে 30 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশি লাল করে আমি ভাজবো না, কারণ এই রেসিপিতে কোনো মশলা কড়া করে ভাজা যাবে না। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, আদা কুচি, তো আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি আদাটাকে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ। বন্ধুরা, আমার শরীরটা ভীষণই খারাপ, তার জন্য ভয়েস দিতে অসুবিধে হচ্ছে, প্লিজ আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন। এবার যে সবজিগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে সেদ্ধ করে নেব। ফিরে আসছি 5 মিনিটের পর। তো 5 মিনিট হয়ে গেছে, সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আবারও একবার নাড়াচাড়া করে এবারে যে সর্ষে এবং পোস্তটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এবারে 1-2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো এবার ঢাকনা দিয়ে 2-3 মিনিট মতো আবারও সেদ্ধ করে নেব। তো 2-3 মিনিট হয়ে গেছে, এখন আমি নারকেল কোড়াগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট মতো সেদ্ধ করে নেব। নারকেল দিয়ে বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে নারকেল তেলের গন্ধ করবে। তো হয়ে গেছে 2 মিনিট, এবার আমি তরকারিটিকে নামিয়ে নেব। নামিয়ে দেখাচ্ছি তরকারিটা ঠিক কীরকম হয়েছে। তরকারিটা খেতে অসাধারণ লাগে। এটা আপনারা রুটির সঙ্গেও খেতে পারেন, পরোটা এবং ভাত দিয়েও খেতে পারেন। খুব কম সময়ে কম উপকরণে রান্না হয়ে যায় এবং খুব হেলদি একটা সবজি তরকারি। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি।